বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। অলমোস্ট 23 দিন পর ক্যামেরার সামনে আসলাম। অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই ঢাবির প্রযুক্তি নিয়ে আপনি তো একটা সময় অনেক ভিডিও করছেন। সো আমি আসলে নিজের পড়াশোনা বা আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে অনেক ব্যস্ত, এই কারণে ভিডিও করতে পারি না। তো কথা বেশি না বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনার মনে যে সকল প্রশ্ন আছে ইনশাল্লাহ আশা করি উত্তর পেয়ে যাবেন। তারপরে যদি আপনি উত্তর না পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো কমেন্টে উত্তর দেওয়া। তো আমি আজকে ভিডিও করতেছি 25শে জানুয়ারি। এখন বাজে রাত অলমোস্ট, তারাবি নামাজ পড়ে আসলাম তো রাত অলমোস্ট 10টার কাছাকাছি। তো আপনাদের যারা এখন অ্যাপ্লাই করেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট, এটা আপনাদের জন্য একদম শেষ চান্স। হাতে সময় আছে 3 দিন, অর্থাৎ 28 তারিখে আপনাদের দেখলাম যে ভর্তির যে অ্যাপ্লাই সেটা শেষ হয়ে যাবে। আজকে 25 তারিখ, তার মানে 26, 27, 28 অলমোস্ট মানে 3 দিন আছে, সহজ কথা। সো 3 দিনের মধ্যে আপনি অ্যাপ্লাইটা করে ফেলতে পারেন। অ্যাপ্লাই করলেন, এখন কিভাবে কি শুরু করবেন? প্রথম কথা, অ্যাপ্লাই কারা করতে পারবে? অনলি সায়েন্সের স্টুডেন্ট। এখানে কোনো সেকেন্ড টাইম নাই, বা এর আগে যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন না বা পাবেন না। তাহলে একটা বিষয় চলে গেল। যারা এখন অ্যাপ্লাই করেন না অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখন কথা হলো যে অল্প কিছু আগে বিষয় বলি যে কি কি করতে হবে, তারপরে আমরা বলি যে কিভাবে পড়া শুরু করবেন। যে আপনাদের অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 28 তারিখে, ঠিক আছে? এবং অ্যাপ্লাই ফি কত? 850 টাকা। আমি আবার বলতেছি, আপনার যদি ইঞ্জিনিয়ারিং পড়ার শখ থাকে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনার ইঞ্জিনিয়ারিং পড়ার শখ নাই কিন্তু নিজেকে পাবলিকিয়ান বা ফ্যামিলিতে তো অ্যাটলিস্ট বলতে হবে, বা ফ্যামিলির চারপাশে যে আপনার পরিবার, চারপাশে যে প্রতিবেশী আছে তাদেরকে তো বলতে হবে যে কোন একটা জায়গায় আপনি পড়েন। আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নেন, তারপরে এখানে পরীক্ষা দিয়ে আপনি অন্য জায়গায় সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েন, কোনো সমস্যা নেই। মানে নিজের যে বলে না যে দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালে যেন আপনার পিঠ না থেকে যায়, কোন একটা জায়গায় যেন চান্স আপনার হয়, এই কারণে হলো এখানে 850 টাকা দিয়ে ফর্ম তুলেন। কথা আগে বুঝেন। তাহলে 850 টাকা, এবং এক্সাম ডেট হচ্ছে 4 এপ্রিল, তার মানে অনেক দেরি আছে। আমি যদি বলি মার্চ, 1 মাস পাচ্ছেন, মানে অলমোস্ট আজকে তো ধরেন 1 মাসের বেশি সময় পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, খারাপ না। 1 মাস চেষ্টা করেন, আল্লাহর কাছে চান, দেখেন কি হয়। চেষ্টা করেন, পরিশ্রম করেন, না করলে হতাশ হবেন না। পরীক্ষা হচ্ছে 11টা থেকে 12টা 30, তার মানে আপনাদের এখানে 1.5 ঘন্টা সময় পাচ্ছেন পরীক্ষা। সেকেন্ড টাইম অ্যালাউ না। আচ্ছা, এমসিকিউ, আপনাদের এমসিকিউতে কোনো নেগেটিভ মার্ক নাই। আপনাদের 120টা এমসিকিউ হবে, এবং 120টাই বিসমিল্লাহ বলে শুরু করবেন। একদম 120 নাম্বারে যে ঠেকবেন বলতে 1 থেকে 120 পর্যন্ত প্রত্যেকটাই যেন আপনি দাগান। আমি কিন্তু জানতাম না যে 120টা এমসিকিউ যে নেগেটিভ মার্কিং নাই, এটা আমি জানতাম না, মানে যখন আমি পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, সো আপনারা অবশ্যই 120টা দাগাবেন। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, 850 টাকা লাগবে। পরীক্ষা 4 তারিখে, এখানে কোনো নেগেটিভ মার্ক নাই। এখন সাবজেক্ট, কিসের উপর সাবজেক্টটা হবে, বা কি মানে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষাটা হবে? এখানে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টার উপর আপনার পরীক্ষা হবে। 35টা করে এমসিকিউ থাকবে, তাহলে 3টা যদি থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অর্থাৎ 35, 35, 35, টোটাল 105টা এমসিকিউ থাকবে। 105টায় মার্কও 105, এবং ইংলিশ থাকবে, ইংলিশে 15, তাহলে টোটাল কত? 120 মার্ক। এখন কোনটার জন্য কিভাবে পড়তে হবে আমি বলবো, একটু শোনেন। তাহলে চলে গেল, তার মানে 120 মার্ক আপনার পরীক্ষা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। অনেকেই বলে যে ভাই আমার তো ম্যাথে ফেল আছে, বা আমি তো ম্যাথ আমার ছিল না, তাহলে তারা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? ওকে, 120। আর আপনার যে জিপিএতে টোটাল 80 মার্ক কাউন্ট করা হয়। জিপিএতে কত কাউন্ট করে? 80 মার্ক, অর্থাৎ এসএসসির সঙ্গে 8 দিয়ে গুণ করে, এইচএসসির সঙ্গে 8 দিয়ে গুণ করে। ধরেন আপনার এসএসসিতে পেয়েছেন 4.50, এসএসসিতে পেয়েছেন কত? ধরলাম যে 4.50, তাহলে এটার সঙ্গে 8 দিয়ে গুণ করবেন। তাহলে এটার সঙ্গে যখন আপনি 8 দিয়ে গুণ করবেন, তাহলে যত হয় তত পেয়ে যাবেন। কত আসে? 17-র মতো, তাই না? হ্যাঁ, অলমোস্ট 17-র মতো। তার মানে আপনি 20-এর মধ্যে, সরি ভুল বললাম, এখানে কত 36 আসে, যাই হোক, আসে আপনার হয়তো বা 37-38-এর মতো আসে, অর্থাৎ 40-এর ভিতর আপনি জাস্ট 8 দিয়ে গুণ করবেন। গুণ করলে যত আসে তত হচ্ছে আপনার জিপিএ। তার মানে টোটাল জিপিএ হচ্ছে 80 মার্ক, আর আপনার এখানে 120, 80 আর 120 টোটাল হচ্ছে 200 মার্কে আপনার কাউন্ট করবে। এই হচ্ছে আপাতত গেল, ঠিক আছে? এখন কিভাবে কি আপনাদের পাস মার্ক আছে কিন্তু, অর্থাৎ আপনি যদি 48 না পান তাহলে কিন্তু আপনি ফেল হিসাবে গণ্য হবেন। এবং এখানে সরকারি বেসরকারি দুইটা জিনিসই আছে। আপনি বেসরকারিতে পড়তে গেলেও আপনাকে অ্যাটলিস্ট 48-এর উপরে পাইতে হবে, মানে 48 পাইতে হবে, ঠিক আছে? যে আমার বাপের টাকা আছে, ঢাকা ইউনিভার্সিটি যেহেতু এখানে সার্টিফিকেট প্রোভাইড করে, সো বেসরকারিতে হলেও সমস্যা নেই, এবং বেসরকারিতে অনেক স্টুডেন্ট পড়ে আলহামদুলিল্লাহ। সো আপনারা এত প্যারা খাওয়ার দরকার নেই, কিন্তু আপনাকে পাস করতে হবে। 48 পাওয়া হামারি কঠিন না। আচ্ছা, তাহলে আশা করি আপনাদের এখানে কোনো কিছু বুঝতে, আশা করি মানে আমার কাছে মনে হয় কোনো সমস্যা নেই, এত কথা নাই। 850 টাকাতে ফর্ম ফিল আপ করবেন, 4 তারিখে পরীক্ষা যায় পরীক্ষা দিবেন। এখন কত কাট মার্ক সব কিছু আমি বলতেছি, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। এখন কিভাবে কি শুরু করবেন? প্রথম কথা, পরীক্ষাটা নিয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটি। আমি আবার বলতেছি, পরীক্ষাটা নিয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটি। আপনি বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করবেন। এখন কথা হলো, প্রশ্ন ব্যাংকটা ভাইয়া কই পাবো? প্রশ্ন ব্যাংকটা কই পাবো? এটা আসলে সোর্স লেভেলের একটা প্রশ্ন। প্রশ্ন ব্যাংকটা আমি এই ভিডিওর
কমেন্ট ইনশাল্লাহ আমার পেজটা দিয়ে দেবো। পেজ আপনি কিচ্ছু করতে হবে না, পেজে লাইক, অনেকে বলে পেজে লাইক দিলে এত মানুষকে ইনভাইট করলে আমি তোমাকে কি পিডিএফটা প্রোভাইড করবো। আমাকে কিচ্ছু করতে হবে না, আপনি পেজে আমাকে অবশ্যই একটা মেসেজ দিবেন যে ভাই আমার এই ঢাবির প্রযুক্তি ইউনিটের কী লাগবে, কোশ্চেন ব্যাংকটা লাগবে, আমি আপনাকে ইনশাল্লাহ ওইখানে দিয়ে দিব। আমি যখন ফ্রি থাকবো মেসেঞ্জারে ঢুকে ইনশাল্লাহ আপনাকে ওটা প্রোভাইড করবো। এটা হচ্ছে কি, তাহলে আপনার প্রশ্ন ব্যাংক, যখন প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করবেন ইনশাল্লাহ খুব বুঝতে পারবেন। কিন্তু একটা কন্ডিশন আছে যে অবশ্যই আপনাকে মানে কথা দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ কালাম আপনাকে পড়তে হবে। আপনাকে এই শর্তে আমি আপনাকে প্রশ্নটা দিতে পারি। আর যারা অন্য ধর্মাবলম্বীর আছেন তারা আপনারা চাইবেন আমি ইনশাল্লাহ দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? আর যারা মুসলিম আছেন অবশ্যই বলবেন যে হ্যাঁ ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে আমি আপনাকে এটা দিব। ভাই বোন যারাই হন, কথা বুঝতে পারছেন? লাইক পেজ কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা খালি আমাকে কথা দিতে হবে। আর আপনি কথা দিয়ে কথা না রাখতে পারলে আপনি গুনাহগার, এছাড়া কিছু নাই। তো এই হচ্ছে কথা। আপনি প্রশ্ন ব্যাংকটা যখন অ্যানালাইসিস করবেন, আর পাশে ইতিমধ্যে কিন্তু ঢাকা ভার্সিটি পরীক্ষা শেষ, বা জাহাঙ্গীরনগর, জগন্নাথ, অন্য জায়গার মানে যতটুকু আমি জানি আপনাদের পরীক্ষা শেষ ইতিমধ্যে। সো আপনার যখন আমি যে প্রশ্ন ব্যাংকটা দিব ঢাবির প্রযুক্তি ইউনিটের আর ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক, দুইটা যখন পাশাপাশি রাখবেন দেখবেন যে 90 থেকে 95% প্রশ্ন ঢাবির মতোই। কথা বুঝতে পারছেন? কারণ ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে এবং ঢাবি অনেক পরিমাণে রিপিট করে সেম টাইপের প্রশ্ন। সো আপনি এতদিন যে প্রিপারেশন নিচ্ছেন সেম প্রিপারেশনটাই রাখেন, আদার্স কোনো প্রিপারেশন বা অনেক কঠিন কোনো প্রশ্ন হয় না। আমি কি বুঝাইতে পারতেছি? অবশ্যই আমাকে নক দিয়ে ইনশাল্লাহ। আর অবশ্যই আপনি কিন্তু বলবেন যে নামাজ পড়ি, না পড়লে কিন্তু আমি দিব না। আপনাকে এটাই বলতে হবে যে ভাই আসসালামু আলাইকুম, আমি আপনার কথাটা রাখার ইনশাল্লাহ চেষ্টা করবো, আপনাকে পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেভাবে থিঙ্কিং করি সেটা আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করলাম। আচ্ছা দেখেন, সো এই হচ্ছে টোটাল চলে গেল। কথা বুঝতে পারছেন? এখন আপনি যখন প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করবেন তখন বুঝতে পারবেন কোন চ্যাপ্টার থেকে কোন টপিকটা অনেক বেশি আসে, সেই টপিকটা অল্প একটু পড়বেন, আর অনেক কঠিন কিছু আসে না। এইবার আসেন মজার বিষয় বলি, কাট মার্কটা কত, অর্থাৎ আপনাকে মিনিমাম কত পাইলে আপনার গভর্নমেন্টে একটা সিট হবে। গভর্নমেন্টের সিট হচ্ছে এসিএটি, তাই না? সিট কত? 480টা। এখন গভর্নমেন্ট বলতে কি মনে রাখবেন, এই যে আমাদের প্রযুক্তি ইউনিট এখানে 3টা কলেজ আছে, হ্যাঁ। একটা বলে এমইসি, একটা হচ্ছে এফইসি, আর এটা হচ্ছে বিইসি। এমটা বড় করে লিখি, এমইসি। এমইসি মানে হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, অর্থাৎ 3টা কলেজ এখানে আছে। ঢাবির প্রযুক্তি ইউনিটে 3টা কলেজ আছে, এবং 3টা কলেজে এখানে 180টা সিট আছে। 3টা কলেজের এই প্রত্যেকটা কলেজে আবার 3টা করে ডিপার্টমেন্ট, ট্রিপলি, সিএসসি, সিভিল। তাহলে এখানে 180টা, এখানেও 3টা, এখানেও 60টা করে সিট। ট্রিপলিতে ধরেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রিপলি 60টা, সিএসসি 60টা, সিভিলে 60টা, তাহলে 180। ফরিদপুরেও ট্রিপলি, সিএসসি, সিভিলে 3টা ডিপার্টমেন্ট, 3টা আপনার 60টা করে সিট, 180টা, তাহলে 180, 180, 360। আর এই যে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে 2টা ডিপার্টমেন্ট, সিএসসিটা নাই এখানে। কথা বুঝতে পারছেন? এইখানে 180টা টোটাল যদি যোগ করেন 180, 180, 120, টোটাল কত? 480টা গভর্নমেন্টের সিট। কিন্তু আপনি যদি মেরিটের মধ্যে 1200 বা 1300 পর্যন্ত সিরিয়াল পর্যন্ত ওয়েটিং থেকে টানে, সো আপনি যদি 1200 থেকে 1300-র মধ্যে থাকেন তাহলে আপনি সরকারিতে চান্স আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? সো সরকারিতে আপনাকে যদি চান্স পাইতে হয় তাহলে আপনার কাটমার্কটা কত লাগবে? কাটমার্কটা লাগে, এটা আসলে ডিপেন্ড করে মানে প্রত্যেক বছর প্রশ্ন প্যাটার্নের উপর, বুঝতে পারছেন? তারপর আমি আপনাকে বলি 120-এর মধ্যে, আমি আবার বলতেছি, আপনি 120-এর মধ্যে, না 120 না, আমি 200-র মধ্যে ধরি, ধরেন 200-র মধ্যে আপনি যদি 165, এটা হচ্ছে আপনার সেফ জোন। কথা বুঝতে পারছেন? কি বলছি? 165 হচ্ছে আপনার সেফ জোন। তাহলে আমি কি বললাম, আমি একটু আরেকবার একটু, না 165 না 155, মানে অনেকদিন ভিডিও করি না, অনেকদিন অ্যানালাইসিস করি না, আসেন আমি একটু দেখি। ধরেন এইদিকে আপনার আছে কত? 80 মার্ক আছে, আমি ধরে নিচ্ছি যে কথার কথা আপনার জিপিএতে 80 আছে। এখন আপনার যদি 80 না থাকে, আপনার যদি 70 থাকে, তাহলে এমসিকিউতে আরও ভালো মার্ক পাইতে হবে আপনাকে। আমি আগে একটু ধরেন 80 আছে, 80 আর 70 যদি যোগ করে 150, তাই না? না, আপনাকে এত পাইতে হবে না, 155 পাইলে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? 155 পাইলে হবে। তার মানে আমি কি বুঝাইতে চাচ্ছি, আপনাকে এদিকে 80 জিপিএ আছে, আর এইদিকে ধরেন আপনার 75 আছে, তাহলে 80 আর 75 যদি যোগ করি তাহলে 155 আসতেছে। আপনি যদি 155 পান আউট অফ মানে 200, তাহলে আশা করি ইনশাল্লাহ হ্যাঁ একটা না একটা আপনার গভর্নমেন্টে যে কোনো একটা জায়গায় আপনার সিট বা বলেন যে কোনো একটা সাবজেক্ট চলে আসবে ইনশাল্লাহ, আশা করতে পারি। এখন এইখানে কিছু কথা আছে, কথা বলতে কি যে আপনাদের এটা হচ্ছে সেফ জোন, কিন্তু এটা ভ্যারি করে। এখন ধরলাম যে আপনি কথার কথা আপনার জিপিএ 80-র মধ্যে আপনার আছে 70, তাহলে আপনাকে অবশ্যই
এমসিকিউতে 85 পাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এটা ক্যালকুলেশন করবেন, এসএসসির সাথে 8 দিয়ে গুণ করবেন, তাহলে 8 দিয়ে গুণ করলে দেখবেন 40-এর ভিতর আপনার কত আছে। আবার এইচএসসির 8 দিয়ে গুণ করবেন, দেখবেন 40-এর ভিতর কত আছে। তাহলে টোটাল 80-র মধ্যে আপনি কত আছে, 72, 70 না কত? এত কঠিন কিছু না চান্স পাওয়া। কথা বুঝছেন? আমি যখন পাইছিলাম আমার 92টা হয়েছিল, 160টা দাগাইছিলাম, বুঝছেন? কারণ আমি জানতাম না নেগেটিভ মার্ক ছিল। যাই হোক, আমার পজিশন ছিল তখন 70, ঠিক আছে, সে অনেক বছর আগের কথা। সো এই হচ্ছে গেল। এখন কথা হলো তাহলে কীভাবে পড়বো? জাস্ট ঢাবির প্রশ্ন ব্যাংকটা পড়বেন, 2 থেকে 3 বার ঢাবির প্রশ্ন পড়বেন, পরে আমার ওই প্রশ্ন ব্যাংকটা পড়বেন ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে আশা করি আর কিছু পড়তে হবে না। আর এতদিন তো আপনারা পড়ছেন। এখন কথা, ইংলিশ তো পড়ি নাই ভাই, ইংলিশ কি করবো? ইংলিশ বেশি কিছু না, ওই যে ঢাবির যে প্রশ্ন ব্যাংকটা আছে না, ঢাবির প্রশ্ন ব্যাংকটার ওইগুলো পড়লে আপনার হয়ে যাবে। মানে ঢাবির প্রশ্ন ব্যাংকে আপনি যখন দেখবেন ওইখানে বাংলা এবং ইংলিশ লেখা আছে, ওই ইংলিশগুলো একটু সলভ করেন, ওটা করলে হবে। আর আপনি যদি এক্সট্রা করে পড়তে চান তাহলে অ্যাপেক্স নামে একটা বই আছে, অ্যাপেক্স বইয়ে কিছু পড়তে পারেন। অ্যাপেক্স বইয়ে অনেক টপিক আছে, এগুলো আপনি পড়ে কুলাইতে পারবেন না, সহজ কথা। সো এত কিছু আসলে দরকার আমি মনে করি না। আর এমসিকিউতে বলতে কি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নাম্বার উঠান, এমসিকিউতে 5-7টা এমনি হয়ে যাবে ইংলিশে। কথা বুঝতে পারছেন? এত কঠিন কিছু না। এই তো ছিল কিভাবে পড়বো, ওই যে আপনাকে মাথা ঘুরতেছে অনেক, সারাদিন রোজা থেকে আসলে নামাজ পড়ে। আচ্ছা যাই হোক, আসেন যেটা বলি, তাহলে এই হচ্ছে কথা। এত ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? ভালো করে পড়েন, চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। কঠিন কিছু না। আমাকে অবশ্যই নক দিয়েন, ইনশাল্লাহ দেখি ওইটা পিডিএফটা আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সৃষ্টিকর্তার কাছে চাইতে থাকেন। এখানে ভালো ভালো সাবজেক্ট ভাই, ট্রিপলির মতো একটা সাবজেক্ট। এটা পরে যে আপনি পড়বেন কি পড়বেন না, দেখেন বুয়েটের আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি ভিডিওটা। এবং আপনি যদি শেষ পর্যন্ত আমার এই কথাগুলো শোনেন, একটা কমেন্ট করেন যে জি ভাই লাস্ট পর্যন্ত দেখছি, তাহলে হবে। দেখেন এই যে এনডিসি মানে কি বলেন তো? নটরডেম কলেজ। আর আরজিসি নাম শুনছেন না? ফার্স্ট রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ, রাজবাড়ী জেলা। আমার এই কলেজে আমি পড়াশোনা করছি। দেখেন এইখান থেকে পড়াশোনা করে বুয়েটে মেডিকেলে চান্স পাইছে আমার ফ্রেন্ড, আবার নটরডেম থেকে পুরো বুয়েট মেডিকেলে চান্স পাইছে। এইখানেও আপনাদের হাজারি স্যার, গাজী আজমল স্যারের কেমিস্ট্রি বায়োলজি এই বই পড়াইছে, আমাদেরও সেম জিনিস পড়াইছে। তো একইভাবে আপনারা এইখানে পড়াশোনা করবেন, ট্রিপলি, বুয়েটেও ট্রিপলি আছে। পড়ার মান অবশ্যই আলাদা আছে, টিচার সব জায়গাতে সমান না। আমার এই কলেজের টিচার এখানকার কলেজের টিচার তো এক না, বুঝতে পারছেন? বুয়েটের টিচার লেভেল, এখানকার টিচার লেভেল, সেই টপিক আমি যাচ্ছি না। আমি যেটা আপনাকে বুঝাইতে চাচ্ছি, এখান থেকে গ্রাজুয়েশন শেষ করবেন, যে বুয়েটে আপনার ফ্রেন্ড গ্রাজুয়েশন শেষ করবে, দুইজনে যখন পরীক্ষার ক্ষেত্র যাবেন, দুইজনে কিন্তু আপনার ওই পরীক্ষা যারা নেয় তারা কিন্তু আপনাকে বলে দিবে যে ট্রিপলি গ্রাজুয়েট স্টুডেন্টগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে অ্যাপ্লাইয়ের সুযোগ কিন্তু ফরিদপুরের থেকেও আপনি ট্রিপলি পড়ে যাচ্ছেন, ঢাকা ভার্সিটি ট্রিপলিতেও যাচ্ছে, রাজশাহী ভার্সিটি থেকেও যাচ্ছে, ইভেন রুয়েট থেকেও যাচ্ছে, বুয়েট থেকেও যাচ্ছে। আমি কি বুঝাইতে পারতেছি কি বলতে চাচ্ছি আমি? তার মানে আপনাকে কোনো জায়গায় চান্স হচ্ছে না, এখানে পরীক্ষা দেন, দেখেন কি হয়, পরের চিন্তা পরে। অবশ্যই আমাকে নক দিবেন। অন্য জায়গায় চান্স হলে যে ভাই হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ, আমি আপনাকে ইনশাল্লাহ বলবো যে আপনার কোনটা আপনার জন্য ভালো, কোন সাবজেক্টটা বিষয়, ঠিক আছে? সো এত প্যারার দরকার নাই। 120 মার্কের পরীক্ষা, চেষ্টা করবেন 80-85 মার্ক এমনিতে অনায়াসে চলে আসে। নেগেটিভ মার্ক নাই, বিসমিল্লাহ বলে শুরু করেন, কথা হবে ইনশাল্লাহ। তারপর যদি কোনো বিষয় থাকে জানার, নক করতে পারেন, কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আজকে পর্যন্তই, নিজে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।